আমরা তো এখন 2-4 দিন দোয়া করি বলে আড়াই কবুল হয় না। থাক, এটা জায়েজ আসেনি। দোয়া করতে থাকতে হবে, কবুল হয় না আর করবো না, এটা অন্যায়। এটা কি অন্যায়, আল্লাহ নারাজ হন। দোয়া করতে থাকতে হবে, কারণ দুনিয়াতে না পালেও কোথায় পাবো? আখিরাতে পাবো। সন্তানদের জন্য আল্লাহর কাছে চাচ্ছি যে ফায়দার জন্য, সেই ফায়দা থেকে যদি আরো 100 গুণ ফায়দা আল্লাহ আমাকে কবরে হাতুড়ি দিয়ে দেন, আমার আপত্তি আছে? নাই। দোয়া করতে থাকবো। সন্তান যার নাই, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। মাদারের কাছে চাবে না, পীর ফকিরের কাছে চাবে না, বাবার কাছে চাবে না। পীরদেরকে বাবা বললে কাজ হবে না। পীরকে যতে আব্বু বলেন আর বাবা বলেন, কাজ হবে না। পীর আল্লাহর বান্দা। পীর কার বান্দা? আল্লাহর বান্দা। যে পীর সুন্নতের অনুসারী না, শরীয়ত মানে না, যার নিজের ঈমান ঠিক নাই, এমন পীরের কাছে যাওয়া জায়েজ নাই। এমন পীরের কাছে যাওয়া হারাম, মনে রাখতে হবে। যাইতে হবে তার কাছে যে শরীয়ত মানে, যার ঈমান আকীদা ঠিক আছে, এমন পীরের কাছে যাওয়া যাবে। কিন্তু এমন পীরের কাছে যাবেন দিন ঈমান ঠিক করার জন্য না, দিন ঈমান বিক্রি করার জন্য। দিন ঈমান ঠিক করার জন্য যাবেন, তার কাছে তো যাবেন না। সে নিজে আল্লাহর কাছে যায়, আপনি আল্লাহর কাছে যাবেন। তার কাছে দোয়া চাইতে পারেন যে হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন? দোয়া করেন। আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন? দোয়া করেন। ওনার দোয়া আমরা যে কোনো একজন আরেকজনের কাছে যে কোনো কাউ দোয়া চাইতে পারি, ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন। এক মুসলমান আরেক মুসলমানের কাছে দোয়া চাওয়া মানে হলো, অর্থাৎ আপনি যখন মুনাজাত দেন নিজের জন্য তো আল্লাহর কাছে বলেন, একটু আমার জন্য আল্লাহর কাছে বলবেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু সরাসরি যদি ওই পীর বাবার কাছে আপনি বলেন যে বাবা আমার সন্তান না, আমাকে সন্তান দেন, আমার মেয়ের বিয়ের চিন্তা করছি কিন্তু কোনো পোলা পায় না, আমারে পোলা দেন, বাবা কোত্থেকে দিবে? বাবার দেওয়ার ক্ষমতা আছে? যারা যেসব বাবারা পীর ফকিররা এই দাবি করে যে আপনার সমস্যার সমাধান সে করে দিবে, আপনি বুঝবেন যে বন্ধ, বুঝবেন যে এটি বন্ধ। যে আপনাকে শরীয়তের অনুসরণের তালিম, সুন্নতের অনুসরণের তালিম না দিয়ে এই কথা বলে যে আমি মাওলার সাথে কথা বলি, মাওলার সাথে কি বলি? কথা বলি, বুঝবেন যে বন্ধ। মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন, মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন।